এই যে ইনি বেরিয়ে এসছেন সবার আগে, দরজা খুললেই ব্যাস ও আগে, আমার চান্স পরে। আজকেও দেখো কিরকম, সূর্য তো দেখা নেই, কিরকম আকাশটা মেঘ মেঘ মতো, তাই না? কুয়াশাচ্ছন্ন নাকি মেঘলা বুঝতে পারি না। ডিপিএস এর বাস এইমাত্র এলো, এখানটা ভরা ছিল সব স্টুডেন্টদের, খালি হয়ে গেল। আর এইটা বাপির বাইক এসে গেছে, ব্লু হেলমেট দেওয়া। হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি আর ম্যাগিও আছি। ম্যাগি দুষ্টুমি করার ধান্দায় আছে, আর কিছুই নয়। আর এখন বাজে ও বাবা 6:45 আবার। আর আজকে হচ্ছে মঙ্গলবার, টিউসডে। কালকের দিনটা আমার পুরো ভুল ভ্রান্তির দিন ছিল জানো। গতকাল মানে রাত্রিরেও কি সাংঘাতিক আমি একটা ভুল করেছি যে তোমাদের কি বলবো, অবশ্যই বলবো, শেয়ার তো করবোই পরে। এখন আমি এত কথা বলবো না, অলরেডি দেরি হয়ে গেছে। ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি, বাইরের সব পর্দা সরিয়ে দিয়েছি, বিছনাটা এখন অবধি করবার সুযোগ পাইনি। ম্যাগি 2-3 বার অ্যাটেম্প নিয়েছিল জানো তো, ওঠবার, ওই আমার কাঁথা ধরে টানবার। আমি আর ওই জন্যে এখন ঠিক বিছনাটা করতে পারিনি, করে নেবো। এখনো চা ফা কিছুই হয়নি, রান্নাঘরেই যাইনি, নিজে ফ্রেশ হলাম। আর কালকের ভুলের কথাটা ভাবছিলাম জানো, মানে সকালে যে ভুল হয়েছে, ওই যে কাপড় জামা শুকোতে দিতে ভুলে গেছি, সেটা তো তবু ক্ষমা আছে। সেটা মানে আলটিমেটলি সবই শুকিয়ে গেছে। কাল একটু বিকেল করে তুলেছি, মোটামুটি সবই শুকিয়ে গেছে। শুধু জ্যাকেটটা মোটা ছিল, ওটা শুকোয়নি, ওটা গুড্ডির ঘরের টেবিলে ঝুলিয়ে রেখে দিয়েছি। ঠিক আছে, ওটা তবু ম্যানেজেবল। রাত্রিরে যে সাংঘাতিক ভুলটা করেছি আমি না, মানে ভাবতেই পাচ্ছি না জানো। আমার লাইফে প্রথম এরম ভুল করলাম। ওয়াশিং মেশিনের ব্যাপারটা আমি করছি না, মানে কম্পেয়ার টু দ্যাট, রাত্রিরে যে ভুলটা করেছি ওটা মানে আমার কাছে ওটা সাংঘাতিক ভুল, এবং ওর কোনো মাপ হয় না। এত বড় ভুল আমি কি করে করেছি। লোকনাথ বাবাকে সকালে তাই বললাম যে তুমি আমায় রক্ষা করো, সব সময় এরকম ভুলভ্রান্তি আমার যেন না হয়। আর মানে আজকে তার জন্য একটা প্রসেসও বার করেছি, যাতে রাত্রিরে যে ভুলটা করেছি সেই ভুলটা যেন আর জীবনে না হয়। সেটাও বলবো তোমাদের নিয়েই সেই প্রসেসটা করব। সব কিছু পরে হবে, এখন না। এখন বিছনাটা করে তাড়াতাড়ি যাই, ওর মাংস টাংসগুলো করতে দিই, জল ভরবো, যা যা কাজ আছে আর কি করি। বাপি তো এসে গেছে, দেখলে বাইক রয়েছে। আমিও চটপট আগে বিছনাটা করে নিই, তারপর তোমাদের সব বলবো তো বটেই, শেয়ার তো তোমাদের করবোই। কি সাংঘাতিক ভুল না, মানে কালকে গুড্ডিকেও বলেছি জানো। গুড্ডি তো অত মানে আজকালকার মেয়ে, ও অত গায়ে মাখে না, বললো ও কিচ্ছু হবে না, তুমি বেকার চিন্তা করো না, এ করো না, এসব বললো। কিন্তু আমার তো মানে, যদিও রাত্রিরে কিছু আমার হয়নি, আমি মানে বেশ ভালোই ঘুমিয়েছি, সকালে উঠেও ঠিক আছি, কিন্তু তাও মানে এত বড় ভুল না, আনঅ্যাকসেপ্টেবল। যাকে চলো পরে বলবো, আমি যাই, আগে বিছনাটা করে নিই তাড়াতাড়ি। আজকে একটা কাঁচা চাদর পেতে দিলাম, দেখলে মানে দেখে তো বুঝতেই পারছো। আর ওই চাদরটা আজকে ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছি। এই ওয়েদারে চিন্তা করো কি সাহস আমার। চলো ঝটপট করে সব সেরে চা নিয়ে বসে পড়লাম।
এখন বাজে 7:10 কাছাকাছি। উফ, আজকে রান্না বান্নার কোনো পাট নেই জানো তো, কেননা কালকে সেই মাংস রাত্রিরে আমি খাইনি, কালকে দই বড়া এনে খেয়েছি। এত ইচ্ছে হচ্ছিল দই বড়া খেতে, তাই জন্য দই বড়া খেয়েছি কাল, তাই আর মাংসটা খাইনি। আর আমি তো ওই আমার একটা কি আছে বলি না, যে সকালের জিনিস আমি রাত্রিরে কিছুতে খেতে পারি না। প্ল্যান করি কিন্তু শেষ অবধি আর খেয়ে উঠতে পারি না, খুব রেয়ার কেস খাই। আগের দিন স্প্যাগেটিটা খেয়েছি। চলো, চাটা খুবই গরম, দেখছো ধোঁয়া উঠছে, খেতে পারবো না আজকে মনে হয়। বাবা প্রচন্ড গরম। ম্যাগিকে রেডি করিয়ে দিয়েছি, টাইমও হয়ে গেছে বাপির আসার। মহিলা চলে গেলে আবার টুকটাক কাজগুলো সারতে হবে। কালকে তোমাদের শাড়িটা দেখাতে ভুলে গেছি জানো তো, ওই মাথা খারাপ হয়ে গেল না কাপড় জামা শুকোর দেওয়া নিয়ে, সেটার জন্য আর ভুলে গেছি একদম। আর এই টেবিলটাও পরিষ্কার করা হয়নি, দেখি আজকে টেবিলটা পরিষ্কার করে ফোল্ড করে রাখবো। আর শাড়িটা অবশ্যই তোমাদের দেখি, ম্যাগি বেরিয়ে গেলেই শাড়িটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। পরে না আর হচ্ছে না, আসলে ওকে একটু সামলানোর ব্যাপার আছে তো, এইসব শাড়ি টাড়ি দেখাতে গেলে বড় ঝামেলা করবে, টানাটানি করার চেষ্টা করবে, অন্য কারুর শাড়ি ছিঁড়ে গেলে তারপর। ওই জন্যে দেখি ও চলে গেলে তারপরে চট করে শাড়িটা একবার দেখিয়ে দেবো। যাই হোক, চলো খেয়ে নিই আগে। ম্যাগি বেরিয়ে গেছে, আমি চটপট আগে ঝাঁটটা দিয়ে নিয়েছি। এখনও আমার কিছুই হয়নি জানো তো, একটা বন্ধুর ফোন এসছিল, একটু কথা বলছিলাম, তাই করে দেরি হয়ে গেল। তো তোমাদের আমি শাড়িটা চটপট দেখিয়ে দিচ্ছি, না হলে ও এলে না খুব মুশকিল। এই দেখো, এইভাবে করেছি, এই যে এই ঝুরঝুরি ফুল জানো তো, আঁচলেও দিয়ে দিয়েছি। এই যে এটা কি করে দেখাবো, পুরোটা খুলছি না কেননা ইস্ত্রি করেছি। এই রকম আর কি ঝুরঝুরি ফুল পুরোটা আছে। এই দেখো, পুরো বর্ডারটা দিয়েছি, কেননা শুধু বর্ডারেরই মানে কথা হয়েছে আমাদের, যে শুধু বর্ডার করে দেবো, আঁচলের কথাও হয়নি। বাট স্টিল আমি আঁচলেও একটু বর্ডার দিয়েছি। তো এইটা না, এই কাজটা আমার খুব একটা স্যাটিসফ্যাকশন আসেনি। এটা যদি খুব ডিপ কালার হতো, এই কাজটা দারুণ ফুল মানে ফুটতো, তো সেটা আমার ঠিক ভালো লাগেনি। এইটা এত ডাল কালার না, এর সঙ্গে অন্য ডিপ কালার দিয়ে যদি কিংবা মাল্টি কালারের ফুল যদি করে দিতাম, দারুণ দেখতে লাগতো, শাড়িটা পুরো খুলে যেত। কিন্তু কিছু করার নেই, আমার চয়েসে তো হবে না। ও বলেছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করতে, তাই জন্যে মানে মেনলি ব্ল্যাক, তো ব্ল্যাকটা আরও খারাপ লাগছিল, তাই জন্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের টাচ দিয়েছি। এই যে, তো যাই হোক দেখিয়ে দিলাম। এখনো আমার কিছুই হয়নি, এই টেবিলটাও পরিষ্কার হলো না জানো, দেখি একটু হাঁটাহাঁটি করে নি, তবে টাইম বেশি নেই আর। চলো পরে আসছি। সবে মাত্র ওয়াশিং মেশিনটা খুলেছি, এই দেখো কাপড় জামাগুলো ভাবলাম শুকোতে দিয়ে দেবো, ম্যাগি এসে গেছে। বলি না এই টাইমটা এতটাই শর্ট, কি বলবো। চলো মহিলাকে রিসিভ করি। এই যে এসে গেছেন, মেশিনটা জাস্ট খুলেছি, কি অবস্থা। এই দেখো আবার দেখবে, কি যে দেখে আমি বুঝি না। চলো হাত পা ধোবে, চলো আমার কাপড় জামা শুকোতে দেবো আজকে আমি একবারে মনে করে। চলো কি দেখছো, ও তো সিকিউরিটি গার্ডদের ডিউটি চেঞ্জ হচ্ছে দূরে, হ্যাঁ। এই যে এরা সব এই সকাল 8টা থেকে ডিউটি দেবে, সেই সুপারভাইজাররা সব ডিউটি বলে বলে দিচ্ছে। ও বাবা, তুমি আবার এখানে বসলে কি করতে? হ্যাঁ, একে দেখো, এ গুছিয়ে বসলো। চলো নামো নামো। কি ভালো রোদ না? এই দেখো সেই মোটা
বেড কভারটা। এই এখন যদি আমি রোদটা মিস করি তাহলে কখনো শুকোয় বলো এসব মোটা জিনিস? কালকে আমার মানে পুরো দিনটাই ভুলের দিন ছিল, এরকম ভুল আমার জীবনে হয় না। তাও যে বিরাট রোদ্দুরের তেজ আছে তা কিন্তু নয়, কিন্তু স্টিল মানে কিছু তো আছে, তাতেই কিছু তো শুকোবে। একে দেখো গুছিয়ে শুয়ে আছে, দেখেছো? এর আর কোনো কাজকর্ম নেই, এ আর উঠবে না। এই দেখো মাগু, এখন কি এইখানে বসে থাকার টাইম? কাজকর্ম নেই তোমার? লেখাপড়া করতে হবে না? হ্যাঁ, কি কাণ্ড। রান্নাঘরে এতক্ষণে এলাম জানো, এখন বাজে 9টা বাজতে 5। অবশ্য আজকে রান্নার কোনো ব্যাপার নেই, তো একটু স্যালাড কাটবো যেটা দুবেলার চলবে, রাত্রিরের একটু আটা মেখে রাখবো, আর রাত্রিরের জন্য দেখি কি করি। ভাবছি যে একটু আলু ভাজা করব, আর আবার একবার ভাবছি যে পটল ভাজাটা কেটে কুটে ঠিক করে রাখি, রাত্রিরে বাজবো। এইটার মধ্যে আছি, দেখি চিন্তা করি। আর বাচ্চুদা এই দেখো দিয়ে গেছে পেঁয়াজ 1 কিলো, আর এই যে একটা বেগুন আনতে বলেছিলাম 1খানা। এই বেগুনগুলো না বেশ ভালো হয় জানো তো, মানে ভাজা বলো বা এমনি রান্না বলো বেশ ভালো হয়। বাবা এই কাঁটা রয়েছে দেখেছো, এই দেখো হাতে ফুটে যায়, কাঁটা কাঁটা মতো, এই দেখ বাপরে। আর এই কলা, 4টে কলা, বাস এই হচ্ছে আমার বাজার আজকে। এখনো অবধি কিছুই হয়নি, এই দেখো সব খালি, শুধু কাজের মধ্যে এনাদের খেতে দিয়েছি, এনাদের সেবা করেছি। আর এখন ম্যাগির গুলো সব বসাই, আমাদের ভাত বসাই, মাংসটাকে একটু গরম করব, এই আর কি, এই টুকটাক যেগুলো কাজ। আর হেভি রান্নার কোনো ব্যাপার নেই, ব্রেকফাস্ট নিয়ে চলে যাব। এই যে চিকেন আছে এই অবধি, এই দিয়ে আমার ভাত ভালোই হয়ে যাবে। আর একটু পটল ভাজাই করব ভাবছি, আলুটাও অত খাওয়া ঠিক না, তো এই পটলগুলো শুকিয়ে যাচ্ছে, তো পটলগুলো ভেজে ফেলবো। আর এইগুলো দিয়ে একটা স্যালাড কাটবো, পেঁয়াজটাও নেবো, দিয়ে একটা স্যালাড কাটবো দুবেলার, বাস। এই যে রাত্রিরে পটল ভাজা করে নেবো, সেই পটল কেটে রাখলাম, আর এই স্যালাডের এই সব কেটে রাখলাম, সব জুলিয়ান কাট করে। পেঁয়াজটা অবশ্য ছাড়ানো হয়নি এরম ভাবে। এই এয়ারটাইট কন্টেনারে তুলে রাখবো, সকালে অল্প নেবো। আর এখন না নুন টুন কিচ্ছু মানে দেবো না, নুন দিলেই জল কাটবে, একদম প্লেন থাকবে, যখন খাবো তখন নুন ওইটুকুতে দিয়ে নেবো। আর তো আমার রান্নার কোনো কাজ নেই, শুধু আটাটা মাখবো, আর এখানে ননস্টিকের কড়াটা বসিয়েছি, মাংসটা একটু গরম করে নেবো, বাস হয়ে গেল। এবার ব্রেকফাস্ট নিয়ে চলে যাব। আজকে মুজলি খাবো, কালকে ওটস খেয়েছি। আর অনেকেই তোমরা দেখলাম কমেন্ট বক্সে লিখেছো চাইনিজ খাবারটা ভীষণ ভালো দেখতে হয়েছে, বা চাউমিনটা ভীষণ ভালো করেছো তুমি। আমি কিন্তু সেদিনে চাইনিজ রান্না করিনি এবং চাউমিনও করিনি, ওটা স্প্যাগেটি, ওটা ইটালিয়ান ডিশ। ওটার অ্যাকচুয়াল অরিজিনটা হচ্ছে মিডল ইস্ট, এশিয়া এবং মিডল ইস্টের, বাট আসল মানে তারপরে যেটা মানে পাস্তা লেভেলে নিয়ে গেছে এবং করেছে সেটা হচ্ছে ইটালিতে। এবং ওটার মানে নাম হচ্ছে অ্যাকচুয়ালি ওদের কাছে মিনিং হচ্ছে স্ফ্যাগো। স্ফ্যাগো মানে হচ্ছে স্ট্রিং, ওই যে স্ট্রিং এর মতো না ওরকম। তো ওটা স্প্যাগেটি অ্যাকচুয়ালি এখন ওটা ইটালিয়ান ডিশ, চাইনিজ নয় আর চাউমিনও নয়। এই আর আরেকজন কেউ একজন জিজ্ঞেস করেছো সেদিনে যে বাসনটায় স্প্যাগেটিটা রান্না করেছি ওটা
কি ব্র্যান্ড এবং কোথা থেকে, ওটা অনলাইনে কিনেছি, খুব সম্ভবত অ্যামাজন বোধহয়, আমার ঠিক খেয়াল নেই। আর ওটা হচ্ছে ওই হকিংসের ফিউচুরা প্যান। ওটা অনেক সময় দেখবে আমি ট্যাগ করে দিই সব জিনিসপত্র, তাতেও কিন্তু আমি অনেকবার ওটা দিয়েছি, ওই হকিংসের ফিউচুরাটা, যাতে তোমরা ইচ্ছে হলে কিনে নিতে পারো। আমার ওই ট্যাগ প্রোডাক্টসে আছে, দেখে নিতে পারো। তবে কোন ভিডিওতে আছে সেটা বলতে পারবো না। যাই হোক, চলো, কড়াটা গরম হয়ে গেছে, মাংসটা আমি দিয়ে ওটা গরম করে নিই। এখন দেখো গ্রেভিটা অনেকটাই কমে গেছে, একটু স্লাইড জল দেবো। বাস, তাহলে না গরমটাও ভালো হবে, তাড়াতাড়ি হবে। যাই হোক, একটু ফুটে নি, তারপরে নামিয়ে রেখে দেবো। ওটা ওদিকে গরম হচ্ছে, আমি এদিকে একটু আটা মেখে নিচ্ছি। রাত্রিরে অল্পই নিয়েছি, জাস্ট 2টো লেচি। আমার ওই আবার আটা মাখা থাকলে সেটা না পরের দিন খেতে ইচ্ছে হয় না। এটা তো দেখে বুঝতেই পারছো কি করব, রাত্রিরের জন্য একটু করে রাখছি। আজকে আমার দুধটা একটু কমই আছে, কেননা এখন আবার মুজেলি খাবো, তো দুধ জাল দিতে হবে। আমি কিন্তু জ্যাগারি পাউডারও খুব অল্পই দিই, কিশমিশ আছে তাতেই যথেষ্ট। ব্রেকফাস্ট নিয়ে বসলাম এতক্ষণে, জানো বাজে 10টা। দেখো রান্না বান্না কিন্তু কিছুই করলাম না, শুধু গরম করলাম আর একটু সুজি করলাম, আর স্যালাড আর পটল কাটলাম, তাতেই 10টা বেজে গেল। কি যে ব্যাপার আমি বুঝি না। যাই হোক, আজকে মুজেলি আর আপেল, আমার তো ওই একই ব্রেকফাস্ট, নতুনত্ব কিচ্ছু নেই। এই যে এ দেখো মুজেলি আর ওখানে আপেল। তো চলো খাওয়া দাওয়াগুলো সেরে নিই, তারপরে কালকের রাত্রিরে আমি যে কি ভুল করেছি, কি কীর্তি করেছি সেইটা তোমাদেরকে বলবো। 11:15 এখন, আর আমার চান টান হয়ে গিয়ে আমি একদম পুরো ফ্রেশ। ওফ, আর 11:15তেই কিন্তু আমি চান করে বেরোইনি, জানো তো। এর মধ্যে কিন্তু ম্যাগির খাওয়া হয়ে গেছে, মানে চান করে বেরিয়েই দেখেছি 11টা বাজে, চট করে বসে পড়েছি ওর খাবারটা নিয়ে, তা না হলেই তো বমি করবে। খাওয়া হয়ে গেছে। তোমাদেরকে এইবারে আমি কালকে কি কীর্তি করেছি, কি সাংঘাতিক ব্যাপার, সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, একে দেখো, সেই দরজার পেছনে বসেছি, জানো, আমার ওষুধের ডিব্বা নিয়ে, আর একটা মার্কার পেন নিয়ে, আর এই 2টো জিপলক ব্যাগ নিয়ে। কেন বসেছি আগে তোমাদের সঙ্গে কালকে আমি কি কীর্তি করেছি সেইটা শেয়ার করি। আমার প্রেশারের জন্যে ডাক্তার 2টো ওষুধ দিয়েছে। আমার ডাক্তার একটা প্রেশারের ওষুধ, তোমাদের দেখাই, দাঁড়াও, নাহলে বুঝতে পারবে না। পুরো ওষুধের কৌটোটাই খালি করে ফেললাম। এই যে এই একটা প্রেশারের ওষুধ, এটা আমি ব্রেকফাস্টের পরে খাই। আর এই একটা প্রেশারের ওষুধ, এটা আমি রাত্রিরে ডিনারের পরে খাই, মানে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী, ডাক্তারের সাজেশন অনুযায়ী। এবার কালকে এইভাবেই আমার চলছে, এবং আমি না মানে ওষুধ ফষুধ খাওয়ার ব্যাপারে ভীষণ পার্টিকুলার। এবার কালকে এটা তো আমি ব্রেকফাস্টের পরে একটা খেয়েছি, মিটে গেছে। ডিনারের পরে গুড্ডির সঙ্গে আমার মেসেজ হচ্ছে, ওর তো থ্যাঙ্কস গিভিং বলেইছিলাম তোমাদের ছুটি আছে, মানে স্যাটারডে সানডে মানডে ছুটি ছিল। এবার আমি ওই কথা বলতে বলতে মানে ওর মেসেজটা দেখছি, আমিও লিখছি, এইসব করতে করতে আমি রাত্রিরে সব কাজ টাজ করে এবারে ওষুধ খেয়ে আমি সোজা ঘরে চলে যাব শুতে। এটাই আমি রোজ করি। এবার রাত্রিরে প্রেশারের ওষুধ দিস ওয়ান, এইটা খাওয়ার কথা, আমি জানো ভুল করে আবারও এইটা খেয়ে নিয়েছি, যেটা আমার ব্রেকফাস্টের পরে খাওয়ার কথা। ভাবতে পারছো ওষুধ নিয়ে এই ছেলেখেলাটা কি হয়? উচিত করা এত বড় ভুল কি উচিত করা? আর মানে মুখে দিয়েও যদি মনে হতো, মানে মনে পড়তো বা রিয়েলাইজ করতাম, আমি না সঙ্গে সঙ্গে থু করে ফেলে দিতাম। মানে একটা ট্যাবলেট নষ্ট হয় হোক, বাট আমার ভেতরে যেত না।
আমার যখন মনে পড়লো বা আমার যখন মানে স্ট্রাইক করলো ব্যাপারটা, তখন না পুরো এইখানে ওষুধটা মানে আমি টানতে পারলাম না, কত করে গিলে ফেললাম। গিলে ফেলেই আমি গুড্ডিকে ফার্স্ট বলেছি যে দেখ আমি না এরকম করে ফেললাম। ও আমাকে বলছে যে এতদিন শুনেছি মানুষ অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে মরে যায়, তুমি শেষে ব্লাড প্রেশারের মেডিসিন খেলে সকালেরটা আবার রাত্রিরে। তাহলে দেখ আমি তো ইচ্ছে করে করিনি, এই তোর মেসেজটা দেখতে দেখতে আমি এরকম ভাবে মানে অন্য মানুষকে এইটা না খেয়ে এইটা খেয়ে ফেলেছি। বলো, টেনশন তো হচ্ছেই, মানে হচ্ছিলই কালকে যে এটা মানে সকাল 10টা 10:30 নাগাদ একবার খেয়েছি, আবার রাত্রির বেলা তখন কটা বাজে 9টা 10-15, তখন আবার খেলাম, 12 ঘন্টাও হয়নি। আর এগুলো তো দেখো প্রেশারের ওষুধ তো আর এমনি ফালতু ওষুধ নয়, কিছু তো স্ট্রেংথ আছেই। জানি না, লোকনাথ বাবাকে বললাম তুমি কেন আমার সঙ্গে এরকম করলে, তুমি তো সবসময় আমার সঙ্গে থাকো, আমাকে সবসময় আগলে আগলে রাখো, গাইড করো, কেন আমি এরকম ভাবে মুখে দিয়ে গিলে ফেললাম ওষুধটা। আর তো কোনো উপায় নেই, আর তো বার করতে পারবো না, কি করব বলো। শুয়ে পড়লাম, পুরো রাত্রিটা ঘুমিয়ে পড়লাম। গুড্ডি তো বললো দূর ও ছাড়ো তো, একটা ওষুধ খেলে কিচ্ছু এসে যাবে না, তুমি বরং সকালে ব্রেকফাস্টে নেক্সট মানে আজকে যেটা খাবে সেটা খেও না, কাজী এইটাই ওই কাজটা করে দেবে। তো আজকে ব্রেকফাস্টের পর আমি এই ওষুধটা আর খাইনি। একবার ভেবেছিলাম ডাক্তারকে কল করবো, তারপর ভাবলাম ডাক্তারকে কল করে এই বোকার মতো কথাটা কি বলবো বলো তো, যে আমি এরকম ভুল করে এটা না খেয়ে ওটা খেয়েছি। মানে আমি তো একেবারে বাচ্চা না যে এই ভুল করব, তো একটা ম্যাচিওর মানুষ হয়ে আমি এরকম ভুল করব, আর একটা ম্যাচিওর মানুষ হয়ে আমি এরকম ভুল করলাম, এটাও আমার কাছে একটা বিরাট ব্যাপার। মানে অদ্ভুত লাগছে জানো তো। সেদিনে মানে আগের দিন দেখো জামা কাপড় শুকুর দেওয়ার একটা ভুল হলো, আর কালকে ওষুধ খাওয়া নিয়ে একটা ভুল হলো। কি জানি ডিসেম্বর মাসটা শুরু হলো কি আমার এই ভুলের ব্যাপার দিয়ে, কি ব্যাপার বলো তো। তাই জন্যে আমি আজকে সকাল থেকে ঠিক করেছি কি জানো, এই দুটো জিপলক নিয়েছি আলাদা আলাদা, একটাতে এই মার্কার পেন দিয়ে লিখে রাখবো নাইট, একটাতে লিখে রাখবো ডে। তো নাইট আর ডে দুটো আলাদা প্যাকেট থাকবে, তাহলে কি হবে রাত্রির বেলা যখন নাইটের প্যাকেটটা নেবো তাহলে কোনোভাবেই বাই মিস্টেক ডের ওষুধটা আমার আর পেটে যাবে না। এরকম আমার কখনো হয় না, এইবারই আজ মানে কালকেই ফার্স্ট হলো, অ্যান্ড হোপফুলি এটাই আমার লাস্ট হলো, কেননা আর আমি এই সুযোগটাই দেবো না, আমাকে নিজেকে এই সুযোগই দেবো না। তো এখন আমি এইসব ওষুধগুলো ডে আর নাইট লিখে আর কোনটা কখন খাওয়া সেটা ভরে রাখি। জানো কি অবস্থা বলো। এই দেখো এইটা লিখলাম ডে, আর এইটাতে লিখবো নাইট। এই দেখো এটাতে লিখলাম নাইট। এবার নাইটের ওষুধ যা সেটা নাইটেরটাই ঢুকিয়ে রাখি মাথা ঠান্ডা করে। এই যে এই 3টে ওষুধ নাইটের। আচ্ছা এটা বাইরে থাকে, জীবনে এত ওষুধ খাইনি জানো। এইটা হচ্ছে ডে, এইটা হচ্ছে ডে, আর এটা ভিটামিন ডি উইকে একদিন, মানে অনলি মানডে ব্রেকফাস্টে খাই, সেটাও লেখা আছে। এটা হচ্ছে ডে। তো এরম ভাবে থাকবে আমার ওইখানে। এইটা আমার বিদায় হয়ে গেল, মানে এটা অন্য কোনো কাজে লাগিয়ে দেবো, বাট ওষুধের জন্য আর নয়। তো এই দুটো রাখলাম, তাহলে কি নাইটে যখন এটা নেবো আমার যতই মেসেজিং হোক আর যাই হোক কোনোভাবেই এর ভেতরকার ওষুধটা আমার পেটে আর যাওয়ার কোনো সুযোগই থাকবে না। এই আইডিয়াটা ভালো না বলো। তো এইটা হচ্ছে আমার ভুল হওয়ার কাহিনী। জানি না মানে ডিসেম্বর শুরু হলোই ভুল দিয়ে, এখনো বলো এতগুলো দিন কাটাতে হবে 31st অবধি ডিসেম্বর মাস, কত ভুল হবে কে জানে। আমি আর ভুল করতে চাই না, খুব সজাগভাবে আছি। কাপড় জামা মনে হয় সবই বোধহয় ভিজে জানো তো। চলো ব্যালকনিতে যাই, কাপড় জামাগুলো একটু দেখি। ম্যাগির খাওয়াটা হয়ে গেছে, আমি নিশ্চিন্ত।
কিছুই সেরকম শুকোয়নি জানো তো, ওই নাইটি একটা শুকিয়েছে মোটামুটি, এই পাতলা টাওয়েল দেখো এটাও শুকোয়নি। ওয়েদার বেশ ভালোই, একটু রোদ যদি আসতো না তাহলে খুব ভালো হতো, একটু রোদে বসতেও পারতাম বা রোদে দাঁড়াতেও পারতাম, বারান্দাটা বেশ একটু বড় হতো, সবই যদি হতো, কোনোটাই কিন্তু হয়নি। ম্যাগিটাও একটু রোদ্দুর পায় না সেরকম। ছোট্ট যদিও মানুষ হতো না, মানে সাইজে ছোট হতো সিটজু বা কিছু, তাহলে আমি বাইরে নিয়ে গিয়ে ওই আমাদের এখানে যে লনের কাছে বসবার জায়গা আছে সেইখানে বসতাম, কিন্তু এত বড় না, ও এমন টান মারে, সেই টান সামলানো মুশকিল আছে আমার জন্যে। যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এই অবধি রাখছি, আর কোনো কাজকাম নেই। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। হাইপটা অবশ্যই পারলে টিপে দিও। আর সাবস্ক্রাইব তোমরা কেউই করছো না সেরকম, মোটেই আমার পরিবারটা বড় হচ্ছে না, এবং যারা সাবস্ক্রাইব না করে দেখছো আমার ভিডিওটা, তারা যদি একটু সাবস্ক্রাইব করে দাও তাহলে ভালো লাগবে আমার, আর কিছুই না। এগুলো মানে প্রাইসলেস গিফট, আবদার তোমাদের কাছ থেকে চাওয়া। তো চলো ফিরে আসবো আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।